দুইটা দল আছে, ধরে কোন কয় দল? এক দল হলো তালের মুসলমান, এক দল হলো জাতের মুসলমান। তালের মুসলমানের চরিত্র হলো যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই রে। এখন আল্লাহ ডাকে না শয়তান ডাকে, এদিকে খেয়াল নাই, ডাকলেই দৌড়ায়। এরকম কিছু তালের মুসলমান আছে, সামনে নির্বাচন আসতেছে, এরা তালে তাল বাজাবে, কিন্তু ভোট দেওয়া লাগবে কাকে এইটা খেয়ালই করবি না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা। ভোটটা এরকম বলতে হবে, আমার ভোট আমি দিব, বুঝা শোনা ভালো মানুষকে দিব, মার্কার উপর ভোট হবে না, ভোট হবে ভালো মানুষ দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো জাতের মুসলমান। জোরে বলেন কি মুসলমান? কেউ ডাকলেই সেদিকে যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা। আজকে আপনাদের আমার সামনে ডাবা যদি শ্রোতা হন, আপনারাই জাতের মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এখন এই কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার সবাই পারবে না তো। 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, আমার সাথে একজন ভাই ছিল। ওই জামরায় পাথর মারার সময় শয়তান পাথর মারা লাগে। কি মারা লাগে? ওই শয়তানকে পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দিয়ে সে হারে মারতেছে। আমি বললাম, ভাইরে আমরাও তো পাথর মারতেছি, তুই এমন হয়ে মারিস কেন? বলে, হুজুর শয়তান জোরে করে পাথর মারা লাগবে। আমি বললাম, তুই যাক পাথর মারতেছিস, ওটা তো একটা চিহ্ন, শয়তান কোথায়? সবাই মারতেছে, আমিও মারতেছি। আরে পাগলা, আমি শুনলাম তুমি নাকি হজে আসার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলাম। কেন হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম, শুনলাম তুমি নাকি তোমার ছেলেকে 18 বিঘা জমি দিছে আর মেয়েরে দিছে 1 বিঘা, কথা কি সত্যি? তখন কয়, হুজুর এটা আপনি কিভাবে জানলেন? আমি বললাম, পাগলা তুই ওই শয়তানকে পাথর না মারা নিজে কি মার, কেন ওটা শয়তানের সাথে বড় শয়তান হলো তুই। আজকে যাদের ভিতরে শয়তান বসবাস করে তারা আল্লাহু আকবার বলতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি না? ভিতরেই শয়তান আছে, ওর মুখ দিয়ে আল্লাহু আকবার কিভাবে জানা? শয়তানকে তাড়ানোর 1 নম্বর মন্ত্রের নাম কি? আরো জোরে বলেন। যত জোরে আল্লাহু আকবার বলবেন তত জোরে শয়তান পালায় যাবে। রাসূল বলেছেন, আল্লাহু আকবার যদি খুবই জোরে হয়, শয়তান পালানোর সময় ওর পিছন দিক দিয়ে বাতাস বাড়াবি। জোরে কোন কি বাড়াবি? বাতাস। দেখি শয়তান তাড়ানোর মন্ত্র আপনি কতদূর পারেন, একটু ট্রাই করি তো। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, পারে না বলে। আল্লাহ আয়াতের অর্থে বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। এই জিকির মানে কি বুঝতেছেন? এই জিকির মানে কি? আমাদের বাংলাদেশে একটা পার্টি আছে, নাম হলো জাকের পার্টি। জোরে কোন কি পার্টি? এই জিকির মানে কি? জাকের পার্টি। আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জোরে কোন কি করা? আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন, নাম হলো নূহ নবী। খুব খেয়াল করে শুনবেন, নাম কি নবী? উনি শুকনা জায়গায় একটা যানবাহন তৈরি করতেছেন, সেই যানবাহনের নাম হলো নৌকা। জোরে বলেন, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। আগামী নির্বাচনে নৌকার কোনো মিছিল হবে না, এই জন্য আমি করে দিলাম। অসুবিধা আছে? শোনেন, নৌকা জ্বলাইনি রে পাগল। নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে এই পৃথিবীতে সর্বপ্রথম যানবাহন, যেইটার মিস্ত্রি হলেন একজন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে নৌকার কোনো দোষ আছে? হ্যাঁ। তো এখন নূহ নবী যখন নৌকা তৈরি করতেছেন, ওই সময় একটা বুড়ি মানুষ, জোরে কোন কি মানুষ? বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে, কেবলমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। কি গজব আসবে?
বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকার মধ্যে যারা ধ্বংস হবে না তারা। বুড়ি বলতেছে, বাবা নুহ, এই সামান্য একটা নৌকায় কি সবাই জাগা হবে? কারণ ধ্বংসের কারণে সবাই তো নৌকায় উঠতে পারছে, জাগা কি হবে? নুহ বললেন, বুড়িমা, ইমানদার বান্দা বান্দি যারা একমাত্র নৌকার মধ্যে জায়গা পাবে তারা, ইমানদার বান্দা বান্দি যারা একমাত্র নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নুহ, আমিও নৌকার মধ্যে জায়গা পাবার চাই। নুহ বললেন, তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আফজালুল জিকির, সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এটা বলতে সমস্যা আছে? তাহলে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন শুরু হবে, আমি তখন আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আসলে কি বলা লাগতো? বাবা নুহ, তুমি অত্যন্ত ভালো মানুষ, বিপদের সময় তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা, তুমি অত্যন্ত ভালো মানুষ। আপনারা বলেন তো, বুড়ি কি নুহুর প্রশংসা করছে? প্রশংসা করছে কার? তাহলে বোঝা গেল, ঈমান গ্রহণ করার পরে কোনো মানুষের প্রশংসা করা যাবে না, একমাত্র প্রশংসা করা লাগবে কার? অশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ছাড়া কোনো নেতার প্রশংসা করতেছেন? অমুকের প্রশংসা, হায় হায়, উনি যদি না দিত মাদ্রাসা বন্ধ হতো। উনি দিচ্ছে না ভাই রে, ওনার মাধ্যমে আল্লাহ দেওয়াচ্ছে। কথা কন না কেন? কথা বলেন। আমরা চাষ টলে প্রশংসা কার করি? আল্লাহর করি। এই যে হাসান হাবিব বসে আছে, ইনি যদি না দিত মাদ্রাসাটা বন্ধ হয়ে যেত রে। উনি দিচ্ছেন না, ওনাকে দেওয়াচ্ছেন। ওনার মতো বহু কোটিপতি এই বাংলাদেশে আছে, সবাই দেন না। আল্লাহ কাউকে কাউকে দিয়ে দেওয়াই। জোরে কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী পানির তলে থাকলো 40 দিন। এমনকি সবচাইতে উঁচু পাহাড় হিমালয় পর্বত, ওই পাহাড়টাও পর্যন্ত 40 দিন পানির তলে ডুবে থাকলো। কয়দিন? 40 দিন, মানে এক চিল্লা। কয় চিল্লা? বাপ খালি চিল্লা চিল্লি করে, ওই মনের দুঃখে রাস্তার ধরে। কি হয়েছে? বাড়িতে এক বুড়ে আছে, বাড়ি খালি চিল্লে। তখন একজন বলতেছে, চিল্লা চল্লি যদি বন্ধ করবার চাও, চিল্লাত পেটে দাও। আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মা যদি বাঁচা থাকে, তুমি যতই নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, দান করো, বাপ মার মনে কষ্ট দিলে একটা কিছুই আল্লাহর দরবারে কবুল হবি না। ধরে কোন কথা ঠিক না? তাহলে চিল্লা চিল্লি বন্ধ করার জন্য চিল্লা পাঠাবেন? ও পাঠানো লাগবে। আমার এলাকার এক লোক চিল্লা দিয়ে আসে, তাই আমি আজান দিবার পারি পারে। আচ্ছা দেন। ওই মাইক দিয়ে শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন বলে, কি ব্যাপার, আল্লাহ বাদ আব্বা কেন? আমার দাঁত নেই। যখন চিল্লার যাওয়া লাগবে, সেটা কি বুড়া বয়সে? এই যখন বুড়া বয়সে সব কথাই জিকিরের মধ্যে আছে, খালি একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো? নূহ নবীর নৌকা এক সময় পানি কমে গেল, 40 দিন পর যদি পর্বতে ভেঙে গেছে। আল্লাহ ডাকতে বলে, নূহ, নৌকার খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বললেন, আল্লাহ, আমার মনই নেই। কি নাই? চিন্তা করে দেখেন,
বিপদ পড়লে একটা নবী যদি ভুলে যায়, কতগুলা পীর ধরছে পীর। হুজুর আমার কোনো টেনশন নাই, হুজুর আমার পীর আছে, পীর। নূহ বললেন আল্লাহ আমার মনি নাই। আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে সবাই যখন ধ্বংস হয়ে গেছে ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলা লাগবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কি হাসিনার তদন্ত? হাসিনার তদন্ত সবচাইতে বড় আলেমকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে, অন্যায়ভাবে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। জোরে কান কথা ঠিক কি? বাংলাদেশের যুবকদের বুঝাইছে যুদ্ধ অপরাধী, নারী নির্যাতনকারী, অথচ 50 বছর কোরআনের তাফসীর করেছে। বাংলাদেশের সমস্ত বক্তার হক কথা আর আল্লামা সাইদি হুজুরের হক কথা যদি দুই পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার চাইতে সাইদি হুজুরের কথার ওজন বেশি হবে। জোরে কথা ঠিক কিনা? আর ওই মানুষটাকে তদন্তের নামে অন্যায়ভাবে বাংলাদেশের জেলখানায় বন্দি রাখছিল। কথা কোন ঠিক কিনা? কথা আজগুবি কোনো কথা বলা যাবে না ভাই। বদরিশিতে এত টাকা দিয়ে কি করে? চাষটালে গল্প পারবি? আজগুবি কথা না। টাকা যারা দিবেন 2-1 দিন মাঝে মধ্যে আমার এলাকার যাবেন, আপনাকে ওয়াশ করে টাকা নিয়ে আমি কি করি? নিজের চোখে দেখে আসবেন। নিজের চোখে দেখার দরকার আছে না নাই? আজগুবি কোনো কথা বলা যাবে? একজন নবীকে আল্লাহ বলতেছেন নূহ আজগুবি কোনো কথা বলো না, কথা বলতে গিয়ে তদন্ত করে কথা বলো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। নূহ কয় আল্লাহ, যে বন্যায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, আর সেই বন্যায় একটা সাধারণ ঝুবড়ি বাড়ি, এই ঝুবড়ি বাড়িটাও কিছু হলো না। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন বুড়িমা। বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? নূহ বলতেছে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি, সাইজ হয়ে আছি। কারণ তুমি আমারে ডাক দিবা আর আমি বের হতে দেরি করব, এটা তো চলবে না। আমি সাইজ হয়ে আছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসবে, যে কোনো সময়। আপনার কি সাইজ হয়ে আছেন? আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। বর্তমানে যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশের উপরে যদি মরেন, মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে। তাই পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবেশ পাল্টাতে হবে। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। খালি কোরআনের ওয়াজ শোনার জন্যে আল্লাহ কোরআন পাঠায়নি, কোরআন দিয়ে সমাজ গড়ার কথা এই কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাকে চাইতেও বেশি গুরুত্ব দিয়ে আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনছে আপনাকে চাইতেও। আপনার তো বক্তার সামনে বসে আরামে শুনতেছেন, নিচে খ্যাট দিতে উষুম হচ্ছে। আর আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে সামনে পিছনে অন্ধকারে চোরের মতন সারা রাত, 2-1 ঘন্টা না, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, এটা আমার আগে প্রধান মেহমান যে বলল ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুখ ফসকে বের হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। একেবারে সুবহানাল্লাহ না কেন? আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কছে, কি তারিফ করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। অনেকে আমাকে বলে হুজুর আপনি যে 2 ঘন্টা ওয়াজ করলাম আমি বুঝবারই পারিনি। খোঁজলা দেখলাম ওই ফজরই পড়েনি, খোঁজলা দেখি ওই ফজরের নামাজই পড়েনি।
তা আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে তুই আমার কাছে আয়, অত দূরে থেকে বলিস না, কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে আসছে কানে কানে বলতেছে পাগলা, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি। আমরা যে নেতাগিরি বর্তমানে করতেছি এই নেতাগিরি চলবে না। আজকে বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কোরআনকে বাইপাস করে। জোরে কান কথা ঠিক কি রাহা? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। বিশ্বাস করেন আমার ঘড়িতে বাজতেছে 10:30 আর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 8টা। কারোর মধ্যে ক্লান্তি নাই, ঝিমানি নাই, খালি তাজা তাজা ভাব। কারণ কি? এই কোরআনকে আল্লাহ শুধু শোনার জন্য বক্তা ওয়াজ করবে আর সারা রাত বসে বসে শুনবেন, এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। কে বাবা উঠলেন কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না বয়স হবে তো, বয়স হলে সাইডে বসবেন। ধরে রাখা কঠিন, তাই না? কোনো কঠিন না। আপনি রাত্রে যখন বিছানায় ঘুমাতে যান, আপনি কি পেশাব লিয়ে যান না পেশাব করে যান? কেন যান? কারণ ঘুমের দাম আছে। এই পেশাবের কারণে আমার ঘুমের ক্ষতি হোক এটা আমি চাই না। এক টানা 6 ঘন্টা ঘুম পারবো, পেশাব করে তারপরে বিছানার যাবো। তো আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। আপনি নিয়ত করবেন পেশাব করে ওযু করে বসমো, এক টানা 6 ঘন্টা শুনবো। মানে আমি একলা না, সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত কয় ঘন্টা হয়? কথা কয় না, 6 ঘন্টা শুনবো। আমি একলা 6 ঘন্টা কমাবো। আরে কতক্ষণ হবে সেটা তো আমি জানি। যে আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের তাফসীর করে ইনশাআল্লাহ শেষ হবে। আয়াত তার একবার বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? মাশাআল্লাহ। এখন আসেন যে কথা বলতেছিলাম, নূহ বললেন বুড়িমা বন্যা নামক গজব শেষ। বন্যা নামক গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার ঝুবড়ি বাড়ি কিছু হয় নাই, আপনারও কিছুই হলো না। সঙ্গে সঙ্গে মুচকি মুচকি বুড়ি হাসে। নূহ বলে বুড়িমা হাসেন কেন? বলে তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমার ঈমান বলেছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। তাহলে জিকির নবীর হবি না আল্লাহর হবি? এই যে কবি নজরুল একটা ভুল লিখছিল, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন হবে না, এখানে বলা লাগবে নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। একটা মানুষ যদি সারা জীবন নবী 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 জিকির করে, তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ দিবে না। আর একবার যদি আল্লাহ জিকির করেন, জিকিরটা যদি কবুল হয়, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়।
তাহলে জিকির হবে কার? আরো জোরে মাশাআল্লাহ। এই জিকির এখানে আমরা স্মরণ বুঝলাম। আর একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি, দেখেন তো এই আয়াত মানে জিকির, এই আয়াতে জিকির মানে কি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আচ্ছা, এই আয়াতে জিকির মানে কি? আর কথা কয় না, দেখছেন? এই আয়াতের জিকির বুঝিছে, আর কথা হয় না। আপনারা বলেন তো, এখানে যত মানুষ বসে আছেন, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েছেন? হাত তুলবার বলতেছে না, একটু চিন্তা করেন তো। যারা মাগরিব পড়েননি, এশাও পড়েননি, ওয়াজ শুনতেছেন, আপনারা যদি ফজরের আগে মরে যান, মানে মাগরিবও পড়েননি, এশাও পড়েননি, ফজর আগে মরেছেন, দুনিয়ার কত হুজুর আপনার জানাজা পড়ালে, দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? যাবেন? কারণ এখানে রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। এটা কি আমার কথা? আল্লাহ রাসূল বলেছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন আপনারা বলেন ভাইজান, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, তাদের জন্য কি তওবা করা দরকার না? যে আল্লাহ যা করছি করছি, আল্লাহ আর করবো না, ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী হও, যারা তওবা করে বললো ফজর থেকে এক ওয়াক্ত বাদ দিবে না, যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে ফজর থেকে নামাজ ধরা লাগবে। এই যুবকেরা কথা কও না কেন? তোমাদের হাতত যে মোবাইল আছে, বুঝলে, মোবাইল দেখলেই চিন্তা হয়। এই মোবাইলের মধ্যে যতই খারাপই থাক, তুমি যদি নামাজ ধরতে পারো, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচাই দিতে। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে, ওই যুবকের হাতে মোবাইল থাকতে পারে, কিন্তু অশ্লীল ভিডিও কোনোদিন দেখবে না। কারণ দেখবার গেলে তার ঈমান বলবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এখানে আল্লাহ তাআলা একেবারে ডাইরেক্ট বলেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই খুব খেয়াল করবেন, জুমআ মানে কোন নামাজ? তো সেটা কোন না, একেবারে সবাই জবান খুলে বলেন কোন নামাজ? আরো জোরে। আচ্ছা, জুমার নামাজে কখন আসা লাগবে সেই কথা কি এই আয়াতের মধ্যে আছে? নাই। ফাস আও শব্দের অর্থ কি? ফাস আও মানে কি? আজান শুনে লায়ক তেল দিয়ে ধীরে ধীরে হাঁটা, এত জোরে হাঁটা লাগবে দেহ যেন বুঝবার পায় মরদ হাঁটতেছে। আর্মিরা যেমন রাস্তা হাঁটে, ওরা কি চৌকিদারের মতন হাঁটে? আজান শোনার পরে, জুমার আজান শোনার পরে এইভাবে মসজিদ দিকে আসা লাগবে। আপনারা বলেন তো, জুমার দিনে আপনারা মসজিদে কি আগে আসেন না পরে আসেন? খুব খেয়াল করে শোনেন, জিকিরের ওয়াজ হচ্ছে আজান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদের মধ্যে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানি সব দিবে। বাংলাদেশের বহু ধনী মানুষ হজ করে, কিন্তু মক্কার যে উট কুরবানি দেয় না, কারণ উটের টাকার কথা খেয়াল করলে ছাগল দেওয়াই ভালো। আর আপনি যে অবস্থায় থাকেন না কেন, 3 মিনিটের মধ্যে মসজিদে পা দিলে একটা উট কুরবানি সব পাবেন, 5 মিনিটের মধ্যে মসজিদে পা দিলে একটা গরু কুরবানি সব পাবেন, 10 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে একটা ছাগল কুরবানি সব পাবে। যখন ইমাম সাহেব খুতবা দিবে, এমন সময় তারা কেউ যদি মসজিদে পা দেয়, তাকে আল্লাহ সওয়াব দিবি, তবে কুরবানির হবি না, মুরগি অথবা ডিম দানের সব পাবি। তা আপনারা কুন্ডার মধ্যে আছেন, উট না ডিম? কার মধ্যে? উটের মধ্যে আগামী জুম্মা থেকে কারা কারা থাকবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। আল্লাহ তুমি দেখো, আল্লাহ হাত নামান, হাত নামান।
হায় হায়, হাত তো তালত তুললেন, এখন কি যে করবেন ভাই। জুমার দিনে ইমাম সাহেব শুধু নামাজ পড়ায় না, নামাজের আগে একটা খুতবা দেয়। জোরে কোন কি দেয়? আপনার বলুন তো এই খুতবার গুরুত্ব কেমন? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই জিকিরের কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। এখানে কি বুঝলেন? নেতা যদি ভুল করে সাধারণ একটা মানুষ পর্যন্ত তার ভুল ধরবার পারে। কারণ ওমর ফারুক শুধু মসজিদের ইমাম না, ওমর ফারুক হলো অর্ধ জাহানের খলিফা। হযরত ওমরের চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ কোন 30 পারা কোরআনের হাফেজ, নেতার বেটা কোরআনের হাফেজ। আজকে বাংলাদেশে এমপির ছেলে, মন্ত্রীর ছেলে যদি কোরআনের হাফেজ হতো, বিশ্বাস করেন প্রাইমারি শিক্ষা করে চলান লাগতো, হাফিজি মাদ্রাসার কোনো আদায় করা লাগতো না। কিন্তু সব খালি গরিবের সন্তান, যে কটা মাথার পাগড়ি পড়লো খোঁজলে দেখে কি খালি গরিবের সন্তান হাফেজ হবি আর ধনী সন্তান মশান মারবি। এই কি মনে করতেছেন খালি গরিবের সন্তান হাফেজ, ধনীর সন্তান মশান মারবে? ওমর ফারুকের সন্তান অর্ধ জাহানের খলিফা, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। রকম না একটা এমপিও সংসদে এই হাফেজি মাদ্রাসার কথা কয় না, একটাও কয় না। দেখছেন আপনাদের কত বছর সংসদে কোন এমপি কছে যে হাফেজি মাদ্রাসা করে খুব বিপদে আছে, হুজুরের বেতন নাই, ছাত্রকে খাওয়া নেই কছে? কারণ এরা জানে আমরা এমনি উপকার পাচ্ছি, খালি নেতা মরবি। আর যদি কয় আসেন হুজুর, কত করে হুজুর আমাদের মধ্যে আছে, যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। যে নেতা জীবনে জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধে চারণ করছে, কোরআনের হক কথা বলবার দেয়নি, ওই নেতা মরলে হুজুর রাজা 3 খতম কোরআন করছে। 3 খতম কোরআন পড়ে বুঝলেন চোখের মধ্যে পানি নিয়ে নেতার জন্য কাঁদতেছে, আল্লাহ আমাদের কোরআন শরীফ পড়লাম, আর যা সব হয় নেতার দেওয়া আল্লাহ। ফেরেশতাকে আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলতেছে কোরআন মরা মানুষের কোনো কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। ধরে কোন ঠিক কিনা? একটা নেতা বললে, যেই নেতাদের সন্তান হাফেজ না, যেই নেতারা কোরআনের মাদ্রাসার কথা বলে না, এদের লাশের কাছে, এদের রুহের মাত্রাতে কোরআন খতম দেওয়া যাবে না। জোরে কর কথা কর না কেন ভাইয়া? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ বাবার পাশে উকিল হয়ে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা খাটো হলেও তো নতুন কাপড় পরে আইছো। আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা সবাই খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পর নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে আইছে, তুমি কেন পরো নাই? হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। ধরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, কেউ কিন্তু দাঁড়ায়নি, দাঁড়াছে অর্থমন্ত্রী। কি অর্থমন্ত্রী বললেন? আল্লাহ রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি হিসাব দিবার পারবে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে নাজ হয়েছে সেদিন সম্পদের হিসাব রাখার দরকার আছে না নাই? প্রতি শতে কয় টাকা? কথা কয় না, হাজারে তো হিসাব নাই, তার যাকাত কেমন দিবেন?
অনেক লোক বলে হুজুর আমার কত টাকা আছে হিসাবই নাই। তুই বিনা হিসাবে জাহান্নামে যাবি রে। কারণ নামাজ যেরকম ফরজ, স্বাবলম্বী লোকদের জন্য যাকাত দেওয়া সেরকম ফরজ। জোরে কথা কন না কেন? রাসূল বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে হিসাব জানো? ওসমান গনি বলতেছি আর রাসূল একটা হিসাব তো আছে। বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সমস্ত সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আপনার সুবহানাল্লাহ করলেন না, বুঝবার পারেন না। মানে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ যে গুদামের মধ্যে রাখি, এই গুদামে তালা দেওয়ার পরে চাবি টানতে, কি টানতে? চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে ওসমান এই সম্পদ যদি আল্লাহ আবার ফেরত চাই তুমি কি দিবা? মারাত্মক প্রশ্ন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। ধনীদের কাছে সুন্দর আমল কি? টাকা ব্যাংক থোয়া। সবচাইতে বড় ব্যাংক হলো এই মাদ্রাসা। জোরে খান কথা ঠিক না? ভালো কাম করতেছে। আল্লাহ কি যে দোয়া আজকে হবে। আল্লাহ নবী ওসমান আল্লাহ যদি সমস্ত সম্পদ তোমার কাছে ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। এই কথা শোনার পর ওসমান গনি যখন দৌড় মারলো সাহাবীরা চিন্তায় পড়ে গেল, এত দূরে দৌড় মারলো কেন? কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে নবী সহ সাহাবীরা দেখতেছে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটা টানা টানা নবীর কাছে নিয়ে আসছে। যে উটটা চাবি বহন করে উটটা নবীর কাছে এনে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের তালা না, ওই তালা চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়ে দিলাম। রাসূল চোখের পানি বের করে বলে মাবুদ আমি শুধুমাত্র পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় ওসমান সমস্ত সম্পদ তোমাকে ফেরত দিয়ে দিল, এখন তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বলে হাবিব রে, ওসমানের ঈমান আমল দেখে আমি আল্লাহ খুশি হইয়া আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। সেই দিন থেকে আল্লাহ রাসূল যতদিন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন ওসমান হলো অর্থমন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখনও ওসমান অর্থমন্ত্রী। উমর ফারুক যখন অর্ধজাহানের খলিফা তখনও ওসমান অর্থমন্ত্রী। জোরে কর সুবহানাল্লাহ। মন্ত্রী এত পাল্টান লাগবে না, ভালো মানুষ একটাকে রাখলেই হবে। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে খাটো পাঞ্জাবি হলেও সবাই নতুন পোশাক পরাইছে, তুমি পুরাতন পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা কি জানো যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা কোনো রাত্রেবেলা ঘুমায় না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। দিনের বেলা দেখলে মানুষ বুঝবার পারবে, এজন্য গোপনে চোরের মতন গভীর রাত্রে উমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য বের হয়েছে। হঠাৎ দেখে একটা পুরুষ মানুষ তাঁবু টাঙ্গানো আছে, তাঁবুর মধ্যে না থাকে বাইরে খালি ঘুরতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। উমর ফারুক চিন্তায় পড়ে গেল এই মরদ মানুষ অস্থির কেন? পুরুষ মানুষ অস্থির কখন হয়? টেনশন। উত্তরে দক্ষিণে যায়, তাঁবু বাইরে ঘুরতেছে। উমর ফারুক গিয়া লোকটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। উমর ফারুক বলেন আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। উমর ফারুক বলেন আসসালামু আলাইকুম। লোকটা সালামের উত্তর দেয় না। উমর ফারুক চিন্তা করলো ঠসা নাকি, তিনবার সালাম দিলাম উত্তর দেয় না। চতুর্থবার যখন সালাম দেওয়ার জন্য কেবল হাত তুলিছে, মানে এখনো দেয়নি, লোকটা তাহলে বারবার সালাম দাও মিয়া। উমর ফারুক চমকে উঠছে, ভাইজান আমি কি ভুল করছি? মারাত্মক ভুল। তুমি বারবার আমাকে সালাম দাও, রহমতের দোয়া করো, কিন্তু আমার উপর গজব চলতেছে, তুমি জানো? সালাম কিসের দোয়া? আল্লাহ রহমত তোমার বর্ষিত হোক, আর আমি গজবের মধ্যে আছি। উমর ফারুক বলেন কি গজব ভাই? বলে গজব হলো আমার বউ গর্ভবতী।
তুমি জানো উমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন দিনেও যা রাতেও তাই, যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটা হয়তো উমরক বলতেছে তুমি জানো উমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যা রাতেও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে আমি রাতের বেলা বের হয়েছি, আমার অমুক এলাকায় যাব, কিন্তু রাস্তার মাঝখানে এসে প্রসব বেদনা উঠছে। আমি তাঁবুর টাঙ্গায়, বউ খালি তাঁবুর মধ্যে কাঁদতেছে আর আমি বাইরে ঘুরতেছি আর তুমি খালি সালাম মারতেছে। তার মানে ওমর ফারুক বললেন, ভাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে থাকে। একটু ধৈর্য ধরেন, আপনি একটু ধৈর্য ধরেন। আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর বললেন, আপনি একটু ধৈর্য ধরেন, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। এই বলে এক দৌড় মারলেন, এক দৌড় এসে দরজায় ডাক দিলেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। উমর ফারুক চমকে গেলেন, আব্দুল্লাহর মা, আমি না হয় মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে রাতের বেলা ঘুরে বেড়াই, কিন্তু তুমি দরজা ডাক দাও মাত্র কেমনি খুললাম? আব্দুল্লাহর মা বলে, স্বামী গো, আপনি মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের বেলা ঘুরবেন আর আমি বিছনায় ঘুম পারবো, এমন বউ আমি না। তার মানে বোঝা গেল বউ যদি ভালো হয় নেতা ভালো হবে। বেগম পাড়াত বাড়ি বানাবি না রে, বেগম পাড়াত বাড়ি বানাছে কার জন্যে? এই যে পলক, আমাদের পলক, ই এখন জেলত আছে আর ওর বউ খালি সেই মজা মারতে পারে, ওর বউ সেই মজা মারতে খালি মারিয়া দিছে ওইখানে ইচ্ছা মতো। কে পলক, এখন খবর কি? ফান্দে পড়িয়া পলক কান্দে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের বউ বলতেছে, আপনি মানুষের কষ্ট নিজের চোখে দেখবেন আর আমি আরামের ঘুম পারবো, সে বউ আমি না। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি প্রতিদিন তাহাজ্জুদের সময় চলে আসেন, কিন্তু আজকে এই সময় চলে আসলেন কেন? আজকে কি বইয়ের কথা মনে পড়ছে? ওমর ফারুক বললেন, বিবি, জান্নাতে যদি যাবার চাও, জান্নাতে যদি যাবার চাও, একটা মেয়ে প্রসব হবে, তার জন্য কি কি দরকার সেই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি বের হও। একটা মেয়ে প্রসব ব্যথায় ভুগতেছে, তার ধাত্রীগিরি করতে গেলে যা লাগবে তাই না বের হও। হযরত ওমর বউকে নিয়ে জান্নাতে যাওয়ার কথা বলে বের হলেন, অন্য পৃষ্ঠাতে তাঁবুর মধ্যে ঢুকাই দিলেন। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বলে, স্বামী গো, ইয়া আমিরুল মুমিনিন, আপনার দোস্তকে, বন্ধু ভাইকে বলেন তার বিবি এবং সন্তান সুস্থ আছে। আপনার তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওই লোকের অবস্থা কি? বউটা যেই বলছে আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার সন্তান এবং বিবি সুস্থ আছে, সঙ্গে সঙ্গে লোকটা হাঁটু করে বসে কান্দার বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে এইভাবে তিরস্কার করলাম, তিনবার সালাম দিলেন, অথচ সালামের উত্তর দিলাম না। ওমর ফারুক লোকটার থুতুনির তলে হাত দিয়ে কপালে একটা চুমা খায়, বলতে, ভাইজান, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কোরআন আইন যখন চালু হবে সেই মানুষটা কেমন মোত্তাকি হবে একটু খেয়াল করেন। আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা রে, সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ হাসি নিয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, একটা পাঞ্জাবি আমাকে দিছে, আপনি আর একটা দিবে রাখছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, যা বলবি সাবধান হয়ে বলবি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাদের চরিত্র কেমন হবে আর বর্তমানে কিভাবে চলতেছে একটু খেয়াল করার দরকার আছে না নাই? আমার ওয়াজের মধ্যে আমি বলি, আপনাকে খেয়াল আছে কিনা, 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার তোমরা।
ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। ওই যে তাকে দেখে, কাকে দেখে ওর পাপ পাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের ছায়ায় বসে কান্দার বলে আল্লাহ বিচার দিমুকার কাছে, বেটাও চোর বাপও চোর। 15.5 বছর এই বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। কথা কর না কেন ভাই, বিচার দেওয়ার কোনো জায়গা আছে? বর্তমানেও আমাকে চাষটালে গল্প মারতেছে। আগে ক্ষমতা ছিল আওয়ামী লীগ, সামনে ক্ষমতা আসতেছে বিএনপি। চাষটালে গল্প হচ্ছে, আগে ক্ষমতাটা আওয়ামী লীগ ক্ষমতাটা ছিল রে, আগামীতে বিএনপি আসতেছে। আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাইড থেকে একজনকার হুজুর নাউজুবিল্লাহ মানে? নাউজুবিল্লাহ মানে তোমার কথা মারাত্মক ভুল। আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসতেছে না। সব সময় যিনি ক্ষমতা আসেন তিনি হলেন আমার আল্লাহ। তো স্টলে সবাই বলতে হুজুর সবসময় ক্ষমতা আল্লাহ আছে, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আমি তেলাওয়াত করলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মাঝে মাঝে কাউকে ক্ষমতা দেয়। কি দেয়? আল্লাহ ক্ষমতা দেয় দেখার জন্য। আল্লাহ হাসিনাকে ক্ষমতা দিছিল, 9 সালে ভোটে ক্ষমতা আইল, তারপরে 14 সালে বিনা ভোটে 151 জন হওয়া লাগবে, সেটি ভোটই হয়নি, 154 জন। 18 সালে দিনের ভোট রাতে করলো, 22 সালে আবার ড্যামি নির্বাচন করলো। কতগুলা নেতা দেখবেন মঞ্চ উঠতে পারে না, 2 জন হাত ধরা টানে আর 2 জন পাছার ঠেলা মারে। দেখেন এরকম নেতা উঠতে পারে না ভাইরে, 2 জন টানা তোলে আর 2 জন পাছর ঠেলে। ওই নেতা মাইক পাইয়াই ওর প্রথম কথাই হলো খেলা হবে। কে খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে পাগলা। খেলবার গেলে বল থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? 41 সালের আগে আমাদের নামাইকে এমন শিরকি কথা বলেছে, আমার আল্লাহ তাআলা 24 সালের 5ই আগস্টে নামায় দিল। এখান থেকে বিশ্বাস করা লাগবে ক্ষমতার মালিক আওয়ামী লীগ না, ক্ষমতার মালিক বিএনপি না, ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আগামীতে কাকে আল্লাহ ক্ষমতা দিবে এইটা এখনোই বলা যাবে না, কিন্তু গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় ওয়াজ করে এতটুকু পর্যন্ত আমি দেখতেছি। আগের দিন বাঘে খাসে, আগের দিন চলবি না, আগের দিন আর চলবি না। মানুষ অনেক সজাগ হয়ে গেছে ভাই। মানুষ এখন আগে কিছুই জানতো না, বুঝলেন? ওই যা শুনতো তাই। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? সবই দেখতেছে, কারা কি করতেছে, কার আমল নামা কি, সব দেখতেছে। এই জন্যে আগাম কোনো কথা বলা যাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক আব্দুল্লাহ, তুই কেমনে বিশ্বাস করলি একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে তোরে দেওয়া হয়েছে, আর একটা দিবে রাইছি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল রে আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগে? মুয়াজ্জিনের মুসল্লির কাপড় যদি ছোট হয়, মুসল্লির পাঞ্জাবি যদি ছোট হয় কোনো সমস্যা নেই, কিন্তু ইমামের ছোট হলে আপনার বুঝতেছেন আমার কথা? একজন আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি কইলাম ভাইজান তুমি ইমামের দাড়ি 1 মুষ্টি কেমনে মাপলে? তো হুজুর ইমাম তখন খুতবা দেয়, তখন আমি দূর থেকে আন্দাজ করছি, আমার মুখ দেখেছি আর দাড়ি দেখছি, হুজুর আমার মনে হয় 1 মুষ্টির কম হবে। আমি বললাম কে ভাই তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই দেশে মানুষ ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে কেউ যদি দাড়ি চাষা মোট চাষা লোককে বলে জাতীয় ইমাম, এরা মানবি কথা? এরা মানবি? এক মাথার টুপি দিয়ে এক সালাউদ্দিন মুখত নেই দাড়ি, ওই কয় জাতীয় ইমাম। জাতীয় নেতা বলবার পারো, কিন্তু জাতীয় ইমাম বাংলার জনগণ সবাইকে মানবে না। জাতীয় ইমাম হওয়ার গেলে তার বাহ্যিক কিছু চেহারা লাগবে, যেটা ছাড়া মানুষ কিন্তু ইক্তেদা করবে। কথা কন না গান, ইক্তেদা করবে। ব্যবহার হচ্ছে আসল কথায় হাত পড়লে তো ব্যবহার হবেন। বাজানলে গরম ভাতে বিলাই বাজার, গরম ভাত কিন্তু ভালো জিনিস, বিলাইয়ের চরিত্র না। একটু মনোযোগ শুনবেন। ওমর ফারুক আব্দুল্লাহ
তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দেওয়া যান। আব্দুল্লাহ বাবার চোখের পানি থেকে তার নিজের অংশটুকু বাবাকে দান করে দিল। বাবা আব্দুল্লাহর অংশ, নিজের অংশ নিয়ে যখন রওনা দিয়েছে, আব্দুল্লাহ পিছনে পিছনে হাঁটতেছে, বাবা সামনে সামনে। বাবা ঘরের মধ্যে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। আব্দুল্লাহ জানলা দিয়ে তাকায় দেখে হযরত ওমর ফারুক নিজেই দর্জি হইয়া ছেলের পাঞ্জাবি, তার নিজের পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়, ওই জুব্বা বানায় আমার বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি নেতা মুসলমানেরা দেখতে পাবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আচ্ছা, আর একটা আয়াত তো দেখেন, এখানে জিকির মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আচ্ছা, এই আয়াতে জিকির মানে কি? ও সব আমি কম না, ঠিক আছে। যেখানে জিকির মানে না, শোনা লাগবে তো, খালি জিকির জিকির ভাইরে জিকির। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি এই মাঝখানে যে বৈশাখে শেষ বৃহস্পতিবার কি হয়? এই জিকির করবার দেওয়া যাবে? আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখানে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, একটু মনোযোগ দেন। জিকির শব্দের কথা বলতেছি। খুবই চেষ্টা করছে কোরআন শরীফ বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু রাসূলের কোরআন বন্ধ করবার ওরা পারেনি। তখন মক্কার কাফেররা চিন্তা করলো, যেভাবেই হোক যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগছে। আল্লাহ নবীর ঘর ওরা 27 জন, কোন কিতাবে লেখছে 27 জন, লাঠি সোঁটা যা আছে, জিকির মানে একটু মনোযোগ দিয়ে শুনবে, লাঠি সোঁটা যা আছে সব নিয়ে নবীর ঘর ঘেরাও করলো রাতের বেলা। ধরে কখন? রাতের বেলা ঘেরাও করলো। সবাই যখন লাঠি সোঁটা নিয়ে নবীর ঘর ঘেরাও করলো, তখন নবী আস্তে আস্তে আলীর কাছে গিয়ে বলেন, আলী। আলী বলতেছে, হুজুর কি খবর? বলে, আজকে আমার বিছনাত ঘুম পাড়া লাগবে। ভাইজান, খুবই গুরুত্বপূর্ণ কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছে, হুজুর আপনার বিছানাত যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? রাসূল বলতেছে, আজকেই আমার ঘর থেকে বাইরে যাওয়া লাগবে, এখানে আর থাকার পরিবেশ নেই। আলী বলতেছে, হুজুর আমি কিন্তু খেয়াল করছি ওরা 7-8 জন লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি বার হলি মারবি হুজুর। রাসূল বললেন, আমি তো বার হচ্ছি না, আল্লাহ আমাকে বার হবার বলতেছে। কে বার হবার বলতেছে? আলী বলতেছে, আমি আল্লাহ বুঝবার পারলাম না। এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ বাইর হবার কয়নি, আর আজকে সবাই মারার জন্য যখন ঘেরাও করছে তখন আল্লাহ আপনাকে বাইর হবার করছে। তার মানে বোঝা গেল আল্লাহ মনে হয় আপনাকে মারবি। আল্লাহ রাসূল, আলী আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমাও, শুধু ঘুমাইলে হবে না, চাদর মুড়ি দিয়ে ঘুমাও, এর বেশি আর তোমাকে আমি বলবো না। নবীর কথা মতো হযরত আলী, আল্লাহ নবী যেই বিছনায় ঘুমাই ওই বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেল। রাসূল আমার দরজা খুলে তাকায় দেখে 27 জন নেতা লাঠির সোঁটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ, ওরা আমারে মারার জন্য যেভাবে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি এখন করবো কি? আল্লাহ বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। এক মুষ্টি বালি হাতে নেন, এক মুষ্টি বালি হাতে নিয়ে পবিত্র সূরা ইয়াসিনের 3টা আয়াত তেলাওয়াত করে ওই বালির মধ্যে ফুঁক দিয়ে বালু ছিটায় দেন। আল্লাহর কথা মতো নবী যখন বালু ফুঁ দিয়ে ছুটাই দিল, এমন সময় আমার আল্লাহ তাআলা 7-8 জন পাহারাদার যারা নবীকে মারার জন্য পাহারা দিচ্ছে, তাদের সকলের চোখের মধ্যে বালু ঢুকাই দিল কে? আল্লাহ। ওরা হাতের লাঠি সোঁটা যা ছিল বুঝলেন, বালু চোখে ঢুকলে ওই লাঠির কথা খেয়াল আছে, লাঠি ফেলে দেয়।
চোখ ডলতেছে। রাসূল কয়, আল্লাহ, যে সুযোগ পেলাম ওরকে লাঠি দিয়ে তো ওরকে কি পিটা যায়। এখন তো ওরা কোনো দিকে খেয়াল নাই। আল্লাহ বলতেছে পিটার দরকার নাই, জাগা মতো মার হবি, জাগা মতো মার হবি, আপনি যান, আপনি যান, মার হবি জাগা মতো। ওই সাত জন যে কয়টা নবীর বাড়ি ঘেরাও করছিল, একজনও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই। বদরের যুদ্ধে আল্লাহ ওদেরকে সাইজ করছে। সুবহানাল্লাহ কর না কেন? নবী আমার বের হয়ে চলে গেলেন। আবু বকরের দরজায় নেতা কেমন, কর্মী কেমন, একটু খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এই আয়াতটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। নবী শুধু বললেন, আবু বকর, দরজা খুলে গেল। রাসূল বলে, আবু বকর, আমি যে আসতেছি এইটা কি তুমি আগে থেকেই জানতেন? আবু বকর বলে, রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রেবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। আবু বকর কোনো কথা না বলে নবীর সঙ্গে রওনা দিলেন। রাসূল বলে, আবু বকর, তোমার বউ বাচ্চা আছে, তাদের কাছে কিছুই বলবো না। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ছাড়া আমার আপাতত কেউ নেই। কিছু দূর যাওয়ার পর আবু বকর বলে, হুজুর, আমি জানি মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার কথা কইছে, কিন্তু আপনি উত্তর দিকে না যায় আপনি পূর্ব দিকে যাচ্ছেন। রাসূল বলে, আবু বকর, আমি যাচ্ছি না, আল্লাহ আমাকে যাওয়ার কথা। পূর্ব দিকে যাওয়ার পর একটা পাহাড়ের গুহার মধ্যে আবু বকর নবী আশ্রয় গ্রহণ করলেন। মাটি থেকে ৬,০০০ ফুট উপরে সেই গুহাটার নাম হলো গারে সুর। জোরে বলেন, নাম কি? গারে সুরের মধ্যে নবী আর আবু বকর যখন আশ্রয় গ্রহণ করলেন, এদিকে সূর্য উদয় হয়ে গেল, রাত শেষ। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেভাবে আমরা পড়া দিলাম বাড়াবার পারেনি। এই তোমরা কি গল্প করো, এই ভিডিও ম্যানেরা কি গল্প করো, এই মাইক আলা আর এই ভিডিও ম্যান খুব সমস্যা। মাইক আলাকে এই জন্যই বললাম, আজকের মাইক ভালো, মনে হয় মাগরিবে নামাজ পড়ছে, তাই না বাবা? হ্যাঁ, এই যারা মাইক চলায় এরা কিন্তু সহজে নামাজ পড়বার চায় না, বুঝলেন? আর এই ভিডিও ম্যানেরা এরা কিন্তু সব বক্তার ওয়াজ ভিডিও করে না, যেই বক্তার ওয়াজ চলে বেশি ওরাই করে। কথাটা বুঝলেন না? হ্যাঁ, এর আগে যেগুলো বক্তা করছে, এরা যদি কোরআনের মহব্বতে ভিডিও করতো সব বক্তারগুলোই করতো। এরা আমার জান খাচ্ছে, জান। হ্যাঁ, মানে আমার ওয়াজ ছাড়া মাত্রই এখানে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়, দেখা ভাই হরটা ছাড়ে, আর এই বুড়ে মানুষের দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এ ওয়াজ শোনা লাগবে, না হয় কোনো গল্প করা চলবে না। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছে। চিন্তা করেন, সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। আবু সুফিয়ান বলে, নেতা, আমরা যেইভাবে পওরা দিছি বার হবার পারিনি, এখন কি আমরা ফেরত যাবো? আবু জেহেল বলতেছে, এই ৭-৮ জন আবার কবে একটি হমো, ঐক্য জোট করছি, আজকে কাম সারা লাগবে। বার হয়নি, কি হয়েছে আমরা টানে বার করবো। আবু জেহেলের নেতৃত্বে ৭-৮ জন নেতা আল্লাহ নবীর বাড়ির মধ্যে ঢোকে, যেই মাত্র দরজা খুলেছে তাকে ওড়ে তার চাদর দিয়ে ঘুম পাড়তিছে। খালি ঘুম পাড়তিছে, নাকের সাউন্ড হচ্ছে। ওই ৭-৮ জনের মধ্যে একজন আছে, তার নাম হলো উলিদ বিন মুগিরা। জোরেকার নাম কি? উলিদ বিন মুগিরা বলতেছে আবু জেহেলকে, নেতা, আমরা যাকে ঘুম জায়গায় সারা রাত পহরা দিলাম, আর এইভাবে আরামে ঘুম পাড়তে যায়। এই বলে হাতে একটা বর্ষা ছিল, এই বর্ষাটা হযরত আলীকে ঘুমন্ত নবী মনে করে, আলী মনে না করে ঘুমন্ত নবী মনে করে। উলিদ বিন মুগিরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খপ করে বর্ষা ধরে বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। সুবহানাল্লাহ কন না কেন? তার মানে বোঝা গেল আবু জেহেল ফতুয়া জানে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। উলিদ বিন মুগিরা বলে, নেতা, সবসময় আপনার কথা মানা যাবে না,
যাকে পহরা দিলাম সারা রাত আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এ বলে ওলীদ বিন মুগীরা আবার যখন মারবার চাই, আবু জেহেল খপ করে তীরটা ধরে বলতে, ওলীদ রে, তোরে বারবার নিষেধ করি, তুই কেন মানিস না? ওলীদ বিন মুগীরা বলে, নেতাজি, আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে, আমি শুধু আপনাদের এই জিকির বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ দুশ্মনের নাম হলো ওলীদ বিন মুগীরা। নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল, বড় শত্রু, কিন্তু সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন। ওই সবসময় নবীকে কষ্ট দিয়েছে। ওলীদ বিন মুগীরার জীবনে পড়ে দেখেন, আল্লাহ নবীকে দেখা হলেই বলতো, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তো জন্মের আগে বাপ মা মরল কেন? আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে বাপ মা মরিছে এটা কি নবীর দোষ? জন্মের আগে আপনার বাপ মরল কেন? আমাকে যদি কেউ বলে, হুজুর আপনি যদি এতই বড় বক্তা হন তাহলে কালো কেন? আর যদি কেউ এরকম প্রশ্ন করে, এর উত্তর আছে। নবীর চোখটা দর দর করে পানি পড়ল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। নবীর চোখ দিয়ে যখন পানি পড়তেছে, আল্লাহ বলে, হাবিব, যে ওলীদ বিন মুগীরা আপনার অন্তরে কষ্ট দিল, আপনি তাকে চিনেন? রাসূলকে চিনবো না কেন? আল্লাহ তো মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, না, উতুল্লিম বাদা যালিকা জানিম, এই মুগীরের বেটা ওলীদ না, উনি হলো জারদ সন্তান। রাসূল কয়, আল্লাহ আমার কষ্ট দিছে বলে কয়, না, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত আলেম ওলামা, নবীর ওয়ারিস এবং নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই হচ্ছে জারদ সন্তান। এখনো যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কি সন্তান? জারদ সন্তান। এমন একটা আয়াত আল্লাহ নাজিল করছে ভাই, এই কয়েকদিন আগে নবীর বিরুদ্ধে কি যেন কইছে, হিন্দু ও পুরাই মারিতে পারে না। এরকম মারা ঠিক না, এরকম মারা উৎসাহ আমি দিচ্ছি না, কিন্তু কতগুলো লোক মনে মনে করে ঠিকই করছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে, যদি বলে সে মুরতাদ হয়ে যাবে। কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওলীদ বিন মুগীরা এই আয়াত নাজিল হওয়ার পরে যখন নবীর সঙ্গে আবার দেখা হয়, নবীকে যখন গালবন্ধ করবে, এখনো করে নাই, কেবল সাইজ হচ্ছে, এমন সময় নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। কারণ আরবি ভাষা মক্কার নেতারা জানে, আমাদের বাংলাদেশের নেতারা জানে, এখন জানে নাকি? কারণ ওদের ভাষাই হলো আরবি। যেই বলে উতুল্লিম বাদা যালিকা জানিম, সঙ্গে সঙ্গে দৌড়, কারণ বুঝবার পারছে নবী কি কইছে। কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা জানে না। 15.5 বছর কিন্তু আমরা দোয়া করছি, বাংলায় করিনি, আরবিতে। এক ইফতার বাড়ি যায় দেখে একজনও রোজা নেই। হামাক দাওয়াত দেখে, দোয়া করেন হুজুর, হাজার হাজার টাকা খরচ করে ইফতার আয়োজন করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম যারা রোজা নাই এর জন্য ভালো কি দোয়া আছে। আমি চিন্তা করলাম এটি বাংলা চলবি না, আরবি দেওয়া লাগবে। আরবিতে গড় দোয়া করতেছি, ওরা খালি না বোঝা কয় আমিন আমিন। আমি মনে মনে করিলাম যেখানে বাংলা হবি না সেটা আরবিত মায়ের হবি। তোর এখন কথা ঠিক না? ওলীদ বিন মুগীরা দৌড়ে মায়ের কাছে, মা দরজা খুলে বলে, বেটা এরকম চিল্লাস কেন? ওলীদ বিন মুগীরা বলতেছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। মায়ের চোখটা দর দর করে পানি পড়তেছে। এত বছর পরে এই খবর তো কে দিল? সোনাল্লাহ খবর না, এত বছর পরে এই খবর তোকে কে দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন থেকে আপনাদের 10টা মিনিট একটু কথা শোনা লাগবে। মা উতুল্লিম বাদা যালিকা জানিম শোনার পরে ওলীদ বিন মুগীরার মা বলতেছে, এই গোপন খবর তোকে কে দিল? এইটা দুনিয়ার কেউ জানার কথা না। ওলীদ বিন মুগীরা বলতেছে, মা যাই বলুক না কেন কথা কি সত্য? বলে, কথা তো 100% সত্য। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আজকে বাংলাদেশের বহু যুবক বউ থুইয়া বিদেশে যায়, জোরে কোন যাইকে যায় না? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাবা ব্যবসার যায়, এত লাভ হয়েছে, এই লাভের ধান্দায় বাড়ির যে জুয়ান বউ আছে এই কথা মনেই নেই।
আমরা ছোটোবেলায় এখানে আমার শ্বশুর বসে আছে, আমি কি করি, ছোটবেলায় আমরা একটা গান শুনতাম, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগন্ধ সুগার মেলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না। স্বামী যদি বাড়িতে না থাকে ওই বাড়ির যায় ঘর পড়া দেওয়া লাভ আছে? কথা বলেন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বেটা রে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে দেয়, লাভ এত বেশি হয়েছে, বাড়িতে যুবতী বউ আছে, এটা তোর বাপের মনে নাই। মাসের পর মাস যখন ব্যবসা করে, এমন সময় আমার মনের মধ্যে একটা মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, কোরআনে আছে না নাই? শয়তান ভিতর ঢুকছে। আমি ছাদের উপর গেছি, ছাদের উপর যায় তাকায় দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তাওয়াফ করতেছে। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ভাবি থাকে, ওই বাড়িতে দেওরারা তাওয়াফ করে। জোরে কন কি করে? দেওরা বোঝেন না? দেওরারা তাওয়াফ করে। ভাবি, বুড়িগঞ্জ বাজারে যাচ্ছি, ভাবি আপনার কি লাগবে? ও ভাবি, আপনাদের সাইল ভাবি মনে হয় আপনার বিয়ে হয় নাই। এমন কতগুলো কথা পুরুষ মানুষ মেয়ে মানুষকে যখন শোনায়, ওই মেয়েটার স্বামী থাকে না, তখন ওই যুবকের জন্য পাগল হয়ে যায়। বাংলাদেশে কিন্তু পর কি আর বেড়ে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এটা মারাত্মক একটা রোগ। আর একটা রোগ হলো নেশাগ্রস্ত রোগ। এই সব কথা একদিন বলা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি একটা খারাপ মায়ের কথা বলতেছি, ওলীদ বিন মুগিরার মা। এরপরও তো একটা ভালো মায়ের কথা আছে না নাই? গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ও ফাতেমা, হাসান হোসেন মা, তুমি এমন করে কাঁদো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছেন, ফাতেমা, দোয়া যখন কবুল করছে তাহলে তো কান্নার কথা না, তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী গো, কী দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কী দোয়া করেছ? ফাতেমা বলতেছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুসকি মুসকি হাসে, বলে, পাগলি নাকি? সারা জীবন যেই পর্দার মধ্যে থাকছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুসকে মুসকে হাসতে, স্বামীর পড়া দেখে ফাতেমা মুসকে মুসকে হেসে ওই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, আমি আমার বাবার কাছে শুনেছি আল্লাহ আপনাকে স্পেশাল দুইটা পাওয়ার দিয়েছে। এক নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, দুই নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি কেমন করে এমন করে পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমার সামনে যত মানুষ বসে আছেন ভাই, আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন একটু খেয়াল করেন, যে কোনো সময় যাওয়া লাগবে। কবি তার গানের মধ্যে বলতেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি ওঠেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী ফাতেমার কপালে চুমা দে, বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ বর্তমানে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ ফাতেমার নাই যে খাটনি কান্দে নিয়ে গোরস্থানে যাবে। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আমার হাসান হোসেন বড় ছোট, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়,
হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি হযরত আলীর পরম বন্ধু, তাকে বললেন ভাইজান আজকে রাতের বেলায় একটা গোপনে কবর খনন করতে হবে। আবু যর গিফারি বলতেছে আলী ভাই এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে রাতের বেলা কেন কবর খোঁড়া লাগবে? আলী বলতেছে রে আবু যর, আমার সহধর্মিনী ফাতেমা আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রেই তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর তাকায় দেখে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো চার কোনা হয়ে পড়েছে কবরের মতন। আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে কবর রে তুই কি জানিস রে কবর দিনের বেলা কবর না খুঁড়ে এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর এমন একজন মেয়েকে এই কবরে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর রে খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস রে কবর এমন একজন মাকে এখানে রাখা হবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে। কোদাল দে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর বলতেছে কবর রে তুই কি বলতে পারিস কবর আমি রাতের বেলা কেন খুঁড়তেছি? হযরত আলীর সহধর্মিনী ফাতেমাকে এই কবরের মধ্যে রাখা হবে। এই কথা বলে আবার যখন কোদাল দিয়ে কবর খুঁড়তে চায় হঠাৎ কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এটা আমরা যারা বসে আছি আসলে যাইতে হবে সবার জন্যই কবর কিন্তু বলতেছে। কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান এই কথা শোনার পর আবু যর গিফারি কোদাল ফাইলা দিয়ে দৌড় মারছে, আর গোরস্থানের মধ্যে তাকে পাওয়া যায় নাই। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে ওই দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই ফাতেমার পর্দাকে কবুল করে নাও। হঠাৎ হযরত আলী দেখতে পায় কয়েকটা পুরাতন কবর, এখনই ফাতেমার কবর দিল সেই নতুন কবর নাই। চিল্লায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর। কে যেন বলে আলী রে ফাতেমা পর্দা নিশি, আল্লাহ তার কবরটাকেও পর্দা করে জোহরা ডিগ্রি তাকে দান করেছে। হযরত আলী বাড়ির মধ্যে এসে দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে। ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে। হযরত আলীর সঙ্গে যেই সাহাবী সব সময় নামাজ পড়ে তার নাম হলো আবু যর গিফারি, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে দেখে আবু যর গিফারি নাই। মনে মনে চিন্তা করতেছে ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে হয়তো ক্লান্ত হয়ে গেছে, আজকে ফজর হয়তো মসজিদের বারান্দায় আদায় করতেছে। তাড়াতাড়ি ফজরের নামাজ শেষ করে যখন মসজিদের বারান্দা যায় আবু যর গিফারিকে দেখতে পায় না। পরদিন জোহরের সময় দেখে আবু যর গিফারি নাই, আসরের সময় দেখে আবু যর গিফারি নাই। একটা দিন চলে গেল আবু যর গিফারি মদিনার মধ্যে দেখা যায় না। দ্বিতীয় দিন দেখলো আবু যর গিফারি নাই, এক সপ্তাহ দেখলো আবু যর গিফারি নাই, এক মাস দেখতেছে আবু যর গিফারি নাই, এক আধ বছর হয়ে গেল। এরপরও আবু যর গিফারিকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা সাহাবীর মনে চিন্তা নবীর এত বড় সাহাবী আবু যর গিফারি গেল কোন জায়গায়? কয়েক বছর পর আবু যর গিফারি ফিরে আইছে মদিনায়। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে পাথরের টুকরা মারতেছে, আর আবু যর গিফারি সামনে সামনে দৌড়ায়। আলী চিন্তা করে এই পাগল কে রে, মদিনার বাচ্চারা তাকে মারতেছে, এই বাচ্চারা মারিস না পাগলকে। বলে আমরা চিনি না, পাগল দেখে মারতেছি। হযরত আলী এক দৌড়ে ওই পাগলের সামনে গিয়ে তাকায় দেখে ওই পাগল আর কেউ না, পাগল হলো নবীর সাহাবী আবু যর। হযরত আলী সামনে দাঁড়ায় বলে আবু যর ভাই আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় হারায় গেলি? কতদিন তোরে মদিনায় খুঁজলাম তোরে পাইলাম না, আজকে পাগল বেশি কোত্থেকে আসলি ভাই, তোর খবর কি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। হযরত আলী বুকের মধ্যে নিয়ে গালে চুমা দেবে, আবু যর রে তুই কেন কথা বলিস না ভাই? তুই না আমার বন্ধু, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারালি ভাই? তুই কেন কথা বলিস না? আবু যর গিফারি কি যেন বলবার চায়, মুখটা নড়ে কিন্তু কথা কয় না। হযরত আলী এক টানে বুকের মধ্যে নিয়ে চাপা দেবেন, আবু যর কি বলবি বল, মুখ নড়াস না। হঠাৎ আবু যর গিফারির জবান থেকে বের হয়ে গেল কবর কবর
কবর। তিনবার কবর কবর বলে আলী তাকায় দেখে আবু যর গিফারের দেহ ভারী লাগতেছে। বুকের মধ্যে দেহটা যখন ভারী লাগে, আস্তে করে হাতটা যখন ছেড়ে দেয়, তাকায় দেখে আবু যর গিফারি মাটিতে পড়ে গেল। তার মাথাটা উড়াতে নিয়ে দেখতেছে আলী আবু যর গিফারি আর দুনিয়াতে না। চারিদিক থেকে সাহাবী এসে বলে, আলী ভাই, কোন পাগল তোমার উরাতের উপরে ঘুমায়? এই পাগল কে রে? আলী বলতেছে, তোমরা চিনবা, একটু লক্ষ্য করে তাকায় দেখো, এটা পাগল না রে, এটা নবীর সাহাবী আবু যর গিফারি। সমস্ত সাহাবীরা বলে, আলী ভাই, কয়েক বছর ধরে মদিনায় খুঁজে পাওয়া যায় না, আজকে পাইলা পাগল, ঘুম পাড়ে কেন? আলী বলে, ঘুমায় না রে, ঘুমায় না। তিনবার কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত সাহাবীরা, আলী ভাই, আমাদের সকলের সামনে কবর, এই কবর কেমন হবে, এই কবর কি হবে? আজকে যারা আমরা এখানে বসে আছি ভাইজান, এখনই মরার সঙ্গে সঙ্গে 3 তলা 4 তলা বাড়ি আর দেখা যাবে না ভাই। বারবার তাকায় দেখি, কি দেখতেছেন? বলে 5 তলার ভিত দিছি, 3 তলা রড বার করে রাখছি, হুজুর দোয়া করবেন 5 তলা যেন কমপ্লিট করবার পারি। কিন্তু সেই বাড়ি ঠিকই থাকবে, অন্ধকার কবরে আমাদের সবার যাইতে হবে। এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ধরবে, চিৎকারের ওই চোটেতে। চিন্তা করে দেখেন, এই গভীর রাত্রে আমরা জান্নাতের বাগানে যারা বসে আছি, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই, কিন্তু সবার গ্যারান্টি কবরে যাওয়ার আছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে আজকে এই নবীর এতিম মাদ্রাসায় আমি মাত্র 200টা কোরআন শরীফ, এতগুলো হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 200টা আল্লাহর কোরআন শরীফ চাই ভাই। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, ওই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে আজকে হাফিজি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। এখানে প্রায় 275 জন ছাত্র আছে ভাইজান, তাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। কোন আল্লাহর বান্দা পারেন 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ নবীর মাদ্রাসায় দান করার সময় যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে সর্বপ্রথম যেই ব্যক্তি একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তার বাপ মার কবরে দিবে। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। একজনকে সিয়ার না সামনে যাওয়া লাগবে, আর হাতও পাওয়া কঠিন তো এখান থেকে। আল্লাহ তোমার একজন বান্দা সর্বোত্তম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আর একজন আল্লাহর বান্দা দেখেন, 2 জনই যুবক, একটা বুড়া পর্যন্ত উঠতেছে না। কেন? বাপ মা আগে মরছে থেকে মনে নাই। বাপ মায়ের কথা বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোরআনের চাইতে বড় দান তো কিছু না। আমি তুই আমুয়া দান চাই না, একটা কোরআন শরীফ চাইছি ভাই। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। টাকা চাইলে দান উঠে যান না, প্যারালাইসিস হয়ে কিন্তু পড়ে থাকবেন। যাবেন কেন? এতক্ষণ ওয়াজ করছি, একটা লোক লড়ে না চড়ে না, বোঝা যায় না। টাকা চাইলে লাভ ধরতেছেন কেন? বসে থাকেন, বাকি ওয়াজ করবো তো আপনাদের নিয়ে। উলিদ্দিন মুগিরা মায়ের কাছে গেছে, মনে আছে আপনাদের? মনে আছে? এর খবর কি বোঝা লাগবে না? না শুনেই দৌড় দিবেন কেন ভাই? জান আল্লাহ দেখেন, আমার হাত ধরে যাচ্ছে 500 টাকা লোড দিয়ে, আর এরা যাওয়ার জন্য পাড়াপাড়ি ধরেন টাকা ধরেন। মাশাআল্লাহ, ই হচ্ছে জাতের সন্তান বলে। একটা শ্বশুরের জন্য কোরআন, একটা বাবার জন্য কোরআন, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আপনারা কি তালের মুসলমান হবেন? টাকা না দিলে বসে থাকেন। 500 টাকা যদি না থাকে 10 টাকা দিবার পারবেন না? এই 10-20 টাকা দিবার পারবেন আপনারা? এই মাদ্রাসার বাচ্চারা ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে। যিনি যা পারেন আল্লাহর কোরআনকে মহব্বত করে জীবনের শেষ দান মনে করে দিবেন। মনে করেন না যে বেঁচে থাকবো বহুদিন। না রে ভাই, আজকের মাহফিল শেষ হতে পারে, আজকের মোনাজাত শেষ মোনাজাত হতে পারে। এই জন্য আল্লাহর রাস্তায় ভিতরে ব্যাগ না ধরে মাদ্রাসার তাল বেলুন কোথায় গেল রে? ভিতরে ব্যাগ না ঘোরো। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 কিসের শেষ করলো রে ভাই? যাক না কেন? আপনি কোন ধানের ঠিপের মধ্যে সবই ধান। আচ্ছা, আপনার কোন ধানের ঠিপের মধ্যে সবই ধান মনে হচ্ছে, বিশাল ঠিপ, সব ধান। ফ্যান দিয়ে বাতাস দেন, ফ্যানের বাতাস দিয়ে দেখেন তো চিটা পাতান কি থাকবি না উড়ে দেবি? তো আদায় মানে ফ্যানের বাতাস পাগলা। চিটা পাতানো গেলে ওয়াজ করে কি হোক। যাক,
সিটা পাতান চলে যাক, অসুবিধা কি? আপনারা দেখেন তো টাকা ঠিক কি কম হচ্ছে, এলো সব 500 টাকা লোক দেখে পাচ্ছেন আপনারা, টাকা ঠিক হয়ে যাচ্ছে। আপনার বসে থাকে কি দেখতেছেন? আল্লাহর একজন বান্দা 500 টাকা, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, আর একজন আল্লাহর বান্দা 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা। আবার কি দিছে রে? চশমা ছাড়া তো কাম হচ্ছে না। 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ। মুসাম্মাদ জলি আক্তার একজন মা ফার্স্ট হয়ে গেল। মাই দেখেন ফার্স্ট হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো মরদ পারেনি রে 4টা কোরআন শরীফ দিবেন। জলি আক্তার 2000 টাকা 4টা কোরআন বাবদ করছে দান, আর একজন 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওই যে কাগজ কলম নিয়ে গেছে, কেউ যদি বাকিতে লিখে দেন, ওখানে লিখে দেন আলু দেন, ধান দেন। আলুর এবার যে দাম, আগামীতে দাম হবে ইনশাল্লাহ। দেন আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এখন খোলাখুলি কি বন্ধ করে থাকো, খোলাখুলি না। আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। অনেক টাকা দিছে আজকে চেয়ারম্যান সাহেব, তাই না? কয় হাজার দিছে এটি? সাবেক চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সাহেব, আবুল কালাম আজাদ সাহেব 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ তো ইজ্জুমান তাশা, আল্লাহ তার সম্মান আরো বাড়ায় দেয়। ওয়ারাফা'না লাকা যিকরাক, এখানেও জিকিরের কথা আছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, জিকিরের কত আর শুনবে আল্লাহ। এটা আবার কে দিল? আব্দুল জলিল সাহেব উত্তর বিল হামলা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা। ধরে বলেন মারহাবা। জোরে দেওয়া যায় না মারহাবা। এই ফাঁকা জায়গাগুলো পুরো করেন তো। যাক, যারা যাচ্ছে চলে যাক, টাকা আদায় করা লাগবে, বুঝলেন না? কিছু সময় একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ আল্লাহ বাবার জন্যে না মায়ের জন্যে কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ 500 টাকা না 1000 টাকা দান করছে। 2টা কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আমি শুনেছি এ মাদ্রাসার দাতার সদস্য আছে, সদস্য নাই? সদস্য আছে। তারা কয়েকদিন আগে এখানে একটা হাল খাতাও আছে, খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ। ওরে বাবা, দাওয়াত পাচ্ছিলেন আপনারা? সব খাওয়া পাটি নাকি? তাই তো টাকা দিচ্ছেন না বারে। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ 500। আমার মায়েরা খুবই কোরআন শরীফ দান করে, বুঝলেন? মায়েদের কাছে যাইয়া দেখেন, মায়ের আমার খুশি হয়ে দান করে। দোয়া করে দেবো মা, মা খাদিজার সঙ্গে ফাতেমার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। জোরে কোন আমিন। দাও দাও, তাড়াতাড়ি দাও। এখন আবার আমার বাকি ওয়াজে ফেরত যাব। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আমি বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটা কোরআন শরীফ দান করেন, 1-8 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কি হলো, অসুবিধা কি? আল্লাহ এটা কি দিছে আবার? ফতুয়া না দান বাড়ে না? মাশাআল্লাহ। 500 টাকার 500 টাকা নগদ, 5টা কোরআন শরীফ বাকি। আমরা কিন্তু কোরআন শরীফ চাচ্ছি না, আপনি 5টা কোরআন শরীফ কিনে না মাঝে দেবেন, সেটা আমরা চাচ্ছি না। আমরা কোরআন শরীফ বাবদ 5টা মানে 2500 টাকা চাই। আপনি এখানে লিখবেন কোরআন শরীফ বাবদ 2500 টাকা। ওরা কোরআন শরীফ কিনে না দিবি। এই মাদ্রাসার ছাত্ররা সেটা পড়েই না, কারণ মাদ্রাসার কোরআন, নুরানি কোরআন, এগুলো কোরআন তাই বলে সব কোরআনই এক, কিন্তু পড়ার জন্য কতগুলো কোরআন সহজ হয়। আর সেই মাদ্রাসার কোরআন আপনারা আনবার পারবেন না, টাকা দিলেই হবে ইনশাল্লাহ। মহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যারা দাঁড়াইছেন আল্লাহর রাস্তায় বসেন, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোমার বাবা মাসের পর মাস যখন বাইরে থাকে, এমন সময় আমার ভিতরে শয়তান ঢুকলো, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি মনে মনে একটা গান শুরু করে দিলাম, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। একটা মেয়ে কিন্তু একা থাকা খুব কঠিন বিয়ার পরে। ধরে কখন? বিয়ার পরে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআন আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একটা মেয়ে ছেলের পোশাক, একটা ছেলে মেয়ের পোশাক। এ কথা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে স্বামী হলো বউয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। তার মানে বোঝা গেল বিবাহের পরে স্বামী ছাড়া একটা মেয়ের থাকা খুবই, কথা কন না কেন, আমার কথা না আল্লাহর কথা। আপনারা কি তালের সাথে তাল দিবেন না? তাহলে ওয়াজ হবে? এখন চিন্তা করেন, আমার মনের মধ্যে শয়তান ঢুকলো। মা বলতে, ওলীদ রে শোন, দেখলাম তোর চাচা তাওয়াফ করতেছে, তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে, মানে আমার বাড়ি তাওয়াফ করতেছে। বুঝতেছে ভাই তো নাই। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি আস্তে করে দরজা খুলে দিও, তোমার বাপের ছোট ভাই চাচা ঘরের মধ্যে ঢুকলো। আমি আস্তে আস্তে তাকে আকর্ষণ করলাম, তার সঙ্গে মিলনের মাধ্যমে তুমি আমার পেটে আইছো, তুমি আসলি জারদ সন্তান। আবু জেহেল বলতেছে, রে আমি তোরে বারবার নিষেধ করি, তারপরে তুই তীর মারিস, তোর ভাব কি? এক হাতে ওলীদ বিন মুগীরার বর্ষা ধরছে, এরকম বর্ষা ধরছে, ধরে চাদর টান দিচ্ছে। ধরে কারণ কি টান দিচ্ছে? চাদরের তালে কে ঘুম পাড়তেছে? বাঘের বাচ্চারে। আবু জেহেল যেই মাত্র চাদর টান দিয়েছে, ৭ জন নেতা, ৭ জন নেতা, কোন কিতাবে লেখছে ৩৭ জন নেতা। ৩৭ জন নেতার চোখ আসছিল সারা রাত জাগার চোখ। সারা রাত জাগলে চোখ কি হয়? ছোট হয় না? ছোট হয় না? ঘুম ঘুম ভাব। কিন্তু যেই দেখিছে চাদর টান দে, নবী না আলী, সবার চোখ কেরে? এই তুই তো বারবার জানলাতে দেখলি, এই তুই কি দেখলি রে? আমি জানলাতে দেখি ওরে তো মানে চাদর দিয়ে আছে, আমি কি চাদরের ভিতর দেখছি? আমি তো মনে করছি জাগা মতো ঠিকই ঘুম পাড়তিছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল চিল্লায় বলে, আলী তোর নবী কোন দিকটা পলাইলো? হযরত আলী মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। জোরে গান না সুবহানাল্লাহ। আলী কিন্তু চাদরের মধ্যে যখন ঘুমায় তখন চিন্তা করছে ৭-৮ জন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, নবী বাইর হবি, কি যে হবি। কিন্তু আল্লাহ নবী হুকুম করছে ঘুমা, চাদর মুড়িতে ঘুমা। এখন নবীর কথাও মানা লাগবে। মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর কথা বিশ্বাস করে হযরত আলী ঘুমায় গেছে। যেই মাত্র আবু জেহেল বলতেছে তোর নবী কোন দিকটা পলাইলো, তখন আলী মুচকি মুচকি হাসার কারণ হলো দুইটা। ১ নম্বর কারণ হলো নবী নিরাপদে আছে, ধরবার পারে। আর হাসার ২ নম্বর কারণ হলো মুখ খুলে বলতেছে, ও নেতারা, ও নেতারা, আপনারা চেতন থাকলেন আর আমি ঘুম পারলাম, তাহলে নবী কোন দিক দিয়ে গেল এটা কে জানবি? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুগত পড়ছে ছাই। মুগত পড়ছে কি? মুগত যে ছাই পড়ছে, তখন বলতে চ যাই, তো যাই, তাড়াতাড়ি গোটা মক্কা অ্যাটাক করা লাগবে। আমার বিশ্বাস এখন পর্যন্ত মক্কা ছাড়ে নাই, যে কোনো পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। দেখছেন আবু জেহেলের বুদ্ধি? দেখছেন? আলী চিন্তা করলো, এই মুহূর্তেই যদি এরা যায়, আমার নবী তো কদ্দুর গেছে, এরকম ৮ কান লাগবে। যে এরা বলতেছে যাই, সঙ্গে সঙ্গে হযরত আলী এভাবে বুড়ে আঙ্গুল। আবু জেহেল বলে, আলী কি দেখাস? আবু সুফিয়ান বলে, নেতা এমনি তো ঘুম পাড়ে, পলানোর সুযোগ করে দিছে, আমার বুড়ে আঙ্গুল ঘুরাচ্ছে, এক্সারসাইজ করা হোক। আলী বলতেছে, আমি তো এটাই চাচ্ছি রে পাগলা,
আয়, কারণ আল্লাহ নবী যদি আমাকে বলতো আলিফ 27টা সারপোকা বাহিরে লাঠি লিয়েটারে আছে, তুই যা। আল্লাহর শপথ করে বলতেছি তোর একজনও বাঁচতি না, একজনও না। কিন্তু আল্লাহ নবী আমার ঘুম পাড়বার কথা রে, এই জন্য ঘুম পাড়া শরীর সাইজ হতে। আয়, আবু জেহেল বলতেছে দরকার নেই, কারণ আবু জেহেল কিন্তু সবই জানে, বুঝলেন? আবু জেহেল কিন্তু সবই জানে, কিন্তু মানে না। আমি কিন্তু সবই জানে। আল্লাহ নবী যে আসল নবী এটা আবু জেহেল জানে। এটা জানিছে কবে? লাইলাতুল মেরাজে নবী যখন মক্কা থেকে আল্লাহর আরশ থেকে মক্কাতে আসলেন, প্রথম দেখা হয়েছিল আবু জেহেলের সাথে। যখন নবী কইল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আল্লাহর আরশে গেছিলাম, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। এটা কিন্তু আবু জেহেল জানে। কিন্তু এই কথা যদি মক্কার লোকেরা বিশ্বাস করে, আমার নেতাগিরি থাকবি না তো। ওই গ্রুপ নিয়ে নবীর কাছে আইসে এসে বলতেছে আবু সুফিয়ান, ও মুসলমানের নবী, তুমি যা কও মুসলমান তাই বিশ্বাস করে। আল্লাহ রাসূল বলতেছে আমি কি বলছি? বলছে তুমি বলছো বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, সে থেকে রাতে রাতে আল্লাহর কাছে গেছে, সেখান থেকে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, তুমি ফেরত হয়ে আমাকে নেতার সাথে এই গাঁজাখুরি গল্প করলে। আল্লাহ রাসূল বলে আমি যা বলেছি সত্যিই বলেছি। আবু বকর, ওমর, ওসমান সবাই বলে নবী যা বলেছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। জোরে কর সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে নবী যা বলবে তোমরা তো তাই মানবে, কিন্তু আমাকে একটা প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো আসে এই 2 হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি, এই 2 হাত দিয়া নিষ্ঠুর হয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছে। মরে যাব আমরা, কেউ থাকবো না দুনিয়ায়। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।